back to another vlog of At Their পারিবারিক চ্যানেল। It's a brand new day and a brand new vlog। আজকে সকালটা এখান থেকে শুরু করছি, একটু বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 9:30 বাজে। ওর পড়তে এসছে সকালবেলায়, ও পড়াচ্ছে। আমার আজকে সকালে পড়ানো ছিল না, বিছানাপত্র গুছিয়ে ব্লগ টগ এডিট করে, ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট ওরও হয়নি আমারও হয়নি, দুজনেই সারবো একটু পরে। তারপর তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে এলাম। ও ফাঁকা হোক একটুখানি, তারপর ও নিশ্চয়ই গুড মর্নিং বলবে। তো দেখা যাক আজকের দিনটা কেমন হতে চলেছে। পুরো মারাত্মক রকমের রোদ্দুর উঠেছে আপাতত। ওদিকে বাবার ব্যাংকের কাজটা রয়েছে, ব্যাংক থেকে লোক যদি আসে তাহলে ব্যাংকের কাজটাকে কমপ্লিট করব। আর দেখি সারাদিনে কী কী আছে, অফিসের যা যা কাজ রয়েছে, মেল রয়েছে, সেগুলোকে এবার নিয়ে দেখতে বসি, এখনও দেখা হয়নি, সেগুলো শর্ট আউট করি। তারপর সারাদিনটা কেমন কী হতে চলেছে না হতে চলেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, জানাও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে, যাতে আমরা বুঝতে পারি যে কী কী ইমপ্রুভমেন্টস দরকার আছে আমাদের ব্লগেতে। তো চলো আপাতত দিনটাকে স্টার্ট করা যাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট দেয়ার পারিবারিক। রোজ আমাদের আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। অনেকটা বেলায় আসলাম মর্নিং করতে। দেখো ঘড়িতে কটা বাজে, 11টা বেজে গেছে, 11:10 বাজে আমার ঘরের ঘড়িতে, তার মানে 11টাই বাজে। তো যাই হোক, সকালবেলা উঠে পড়াতে বসে গেছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠলাম, এই হচ্ছে ব্যাপার। এখন রান্নাঘরের দিকে যাব। শ্বশুরমশাই একটুখানি এঁচড় কেটে রেখেছে, সেই এঁচড়টা একটু রান্না করব ওনাদের জন্য। আর আমি তো আজকে ফ্রুট স্যালাড খাবো দুপুরবেলায়। আর একজনও বলেছে আমার সাথে নাকি খাবে, শেয়ার করবে। তো দেখা যাক কী হয় না হয়। আর এখন ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, কিন্তু তার মধ্যেও চাদর ফাদর একটুখানি ওলট পালট হয়ে আছে। তো আরেকজন করেছে, তো এই হচ্ছে ব্যাপারটা। আমি একটু বালিশটা টেনে নিয়ে একটুখানি মাথাটা রাখার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে এসে বললো যে মর্নিং বলা হয়নি, মর্নিং বলা হয়নি, মর্নিং বলা হয়নি। তাই তাড়াতাড়ি করে মর্নিংটা তোমাদেরকে বলে নিলাম। এখন একটু রান্নাঘরের দিকে যাব, গিয়ে কাজবাজগুলো সারি, সেরে টেরে নিয়ে দেখি আর বাকি কী সব তরকারি কাটবো। রান্নাবান্নাগুলো চটপট সারতে হবে, কেননা শাশুড়ি মা 12:30টায় যথারীতি খাবে। তো এই হচ্ছে আপাতত গল্প। তো যাব এবার। আর একজন তো অফিসের কাজে অনেকক্ষণ বসে গেছে, সকালবেলায় ব্রেকফাস্ট করেছে, তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমি সেটা জানি না। করিনি, ওই দুধ পাউরুটি কলা খেয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আপাতত গল্প। তার সাথে আবার শনপাপড়ি খেয়েছি, সেটা কিন্তু বলবো না, সেটা লুকিয়ে গেল একদম, মানে ছোট্ট করে সরে যাচ্ছিল, আমি তাই একটু বলে দিলাম। মানে লুকোচুরানোর ব্যাপারটা চলছে। তো যাই, আমি এবার রান্নাঘরের দিকে যাই, বাকি কাজগুলো সেরে নিই। আপাতত বসে সময় নষ্ট করে লাভ নেই। চালটাকে ভিজিয়ে এসেছি, বসিয়ে একটু বাইরে যাচ্ছি মুদিখানার দোকানে, উল্টো দিকেই। ওর একটু গোলমরিচের পাতা লাগবে একটা, তো গোলমরিচের পাতাটা এনে দিই। আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, আবার সেই শুরু হলো চড়া রোদ্দুর। তো এইদিকে রান্না মোটামুটি করে ফেললাম চট করে। এই যে এঁচোড়টা করে দিয়েছি, কেটে রেখেছিল যেহেতু শ্বশুরবাসে, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু মাছ এনে দিয়েছিল, তাই পটল দিয়ে আলু দিয়ে একটু মানে মাখা মাখা করে দিয়েছি। এটা আমার চিয়াটা রয়েছে, দুপুরে ফ্রুট স্যালাডের সাথে খাবো। লেবুও কেটে রাখলাম। এই হচ্ছে ব্যাপার। শাশুড়ি মার টক দই আছে, শসা আছে, তরমুজটা বার করবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের দুপুরে তরমুজ। হ্যাঁ, আমাদের দুজনের দুপুরে তরমুজ না, ফ্রুট স্যালাড আরও ফল টল দিই, বাপি গেছে তো আনে না আনে দেখি, তারপরে সব কিছু করবো। এই হচ্ছে আপাতত ব্যাপার। এদিকে রান্না মোটামুটি মিটে গেছে, আর এখন শুধুমাত্র ভাতটা হলেই হয়ে যাবে। মা খাওয়ার টাইম হয়ে গেলে ভাত খেয়ে নেবে। ঠিক আছে, তুমি করো, আমি কাজগুলো কমপ্লিট করি। কাজ থেকে উঠলাম, এবার স্নানটা সারি। বেলা হয়েছে বেশ অনেক, 1:15 বাজে। ও স্নান সারবে, আমি আগে চট করে আমুক করে আসি, তারপর না ও যাবে, তারপর খাওয়া দাওয়া সারবো। আজকে তো এমনি মানে ডায়েট খাওয়া দাওয়া জানোই, ফ্রুট স্যালাড এইসব হবে। তো তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে চলে আসি, কেন আমার কাজ আছে। তারপর স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি একটু কাজ করছিলাম, এখন উঠলাম। আর ও বাবাকে খেতে দিচ্ছে, তারপর যাই। আমিও যা করেছে ও রেডি, দুপুরের লাঞ্চ সেটা দুই মিলে করে নিই। আর বাকি তো তোমরা দেখেইছো। অ্যাজ ইউজুয়াল ওর বিকেলে সবাই পড়তে চলে এসছে, পড়াচ্ছে, চাপে আছে। আমি একটুখানি কাজ থেকে উঠে বাইরের দিকে বেরোলাম। একভাবে কাজ করে করে বোর হয়ে গেছি। এখন একটা কাজ আছে, জিমে যাওয়ার আগে একটা জিনিস শর্ট আউট করে যেতে হবে। দুটো বুলবুলি উড়ে ওদিকে চলে গেল, তার মানে এইখানে বাসায় বসেছিল, আমাকে আস্তে দেখে ওদিকে চলে গেল। দেখি বাচ্চাগুলোকে যদি এখন একটু দেখা যায় তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখি। ওই দেখো বাচ্চাগুলো ওখানে রয়েছে, আমি গাছের কাছে এসেছি, মা এসেছে, মাগুলো রেগে যায়, মা আর বাবাটা রেগে যাচ্ছে আমার ওপর। হয়তো এদিকে উড়ে এলো এইমাত্র, পারলে আমাকে ঠোকর মেরে দেয়। এই দেখো গাছ নাড়া দিলেই ওরা ওখানে উঠে খাবারের জন্য লাফাচ্ছে, খাবার চলে এসছে।
আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, জিমেতে যাব। দেখি দুজন একসাথেও করতে পারি, আবার যদি সেরকম বুঝি আলাদাও করতে পারি, কারণ আজ একটু শোল্ডার করার ইচ্ছা আছে, কারণ হাতের ব্যথাটা অনেকটা কমেছে, তো আশা করি শোল্ডারটা করতে পারবো। দেখি সেটা, কালকে তো লেগ করেছিলাম, লেগ আর শোল্ডার একসাথে করিনি, কালকে লেগ করে অ্যাপস করে নিয়েছিলাম, তো আজকে একটু শোল্ডারটা করার ইচ্ছা আছে। ও রেডি হোক, এখন সাজুগুজু করছে, সাজুগুজু হয়ে যাক, তারপর বেরোবো। কি জন্য আসবে না সেটা কি জন্য তাই বলে দিয়েছি তো। তাহলে কালকে যদি না আসে তাহলে সকালবেলা 8:30টার মধ্যে চলে আসবে, মাকে গিয়ে বলে দেবে যে আন্টি বলে দিয়েছে লিঙ্ক যদি পিডিএফ না আসে। জিমেতে আজকে বেশ ভালো ভিড় হয়েছে, প্রচুর ক্যান্ডিডেটস এসছে। এদিকে ও এখন অ্যাপস করছে, আমি আজকে শোল্ডার ভালোভাবে করে নিয়েছি, পেরেছি করতে, অনেক দিন পর হাতের ব্যথাটা কমাতে সব কিছু করতে পারছি। তো যাই হোক, শোল্ডার করেছি আর অ্যাপস করেছি, ও এখন অ্যাপস করছে, ওর হয়ে গেলেই তারপরে এখান থেকে বেরোবো। অনেকক্ষণই হয়েছে জিমে এসছি আমরা, তা আজকে প্রচুর প্রচুর ভিড়, আর গরমও সেরম পড়েছে। ব্যাস জিম থেকে এসেই এর শুরু হয়ে গেল, রাত্রিরে রান্না বান্না রেডি করছে এখন। জিম অত খাটনি খেটে এসে এখন সেই তাওয়া ফ্রাই মাছ করছে, এদিকে ওটস দিয়ে কিছু একটা করবে বলে ওটস রেডি করেছে, এদিকে টক দই নিয়েছে, মানে রাত্রিরে ডায়েট খাবার, কিন্তু বেশ ভালো খাবার হতে চলেছে, তাই তো? মনে তো হচ্ছে। যাক বাবা, আমার মোবাইলটা যে খারাপ হয়নি এটা আমি নিশ্চিন্ত হয়েছি, আমি খুব টেনশনে ছিলাম। আমি তো তোমায় বললাম এটা ওদের সার্ভারে কোনো সমস্যা চলছে বলে স্কুল কাজটা কাজ করছে না, আমি তো তোমায় বললাম। আমার এটা একটা মানে বিশাল ইয়ে ছিল যে কি হলো, আবার ফোনটা গেল না। কিচ্ছু হয়নি, ফোনে কিচ্ছু হয়নি, ফোন ঠিক আছে, স্কুল কাজ ঠিক চলছে। ওরা যখনই সার্ভার ঠিক করবে আবার দেখবে তুমি দেখতে পাবে। ওরা ক্লাস করতে পারেনি তো আজকে স্কুল কাজটার জন্য, কালকেও করতে পারবে নাকি নাকি বলে দিয়েছে, ঠিক নেই। আমি বললাম যদি লিঙ্ক 7টা থেকে তো স্কুল অনলাইন, আমি বললাম যদি লিঙ্ক না আছে তাহলে পড়তে চলে আসবে, তাই বলে দিয়েছি, দেখা যাক। মানে কালকে ওরা সকাল সকাল পড়তে আসবে তোমার, তাই তো? যদি লিঙ্ক না রাতের মধ্যে পাঠায় তাহলে তো সকালে জয়েন হতে পারবে না, তাহলে বুঝলাম, তাই বলে দিয়েছে নাকি, তাই বলেছে। বুঝলাম, মানে স্কুল থেকে যখন ডিক্লেয়ার করে দিয়েছে। তাও বিজিৎ লিঙ্কে ঢুকতে পারেনি, শ্রেয়ান ঢুকতে পেরেছিল, ওদের ক্লাসে নাকি কোন আন্টি বলেছে আচ্ছা, একজন। বুঝলাম। ঠিক আছে, ওই মানে কোনো আপডেট টাপডেট করছে হয়তো, ওই জন্য সমস্যা হয়েছে। সার্ভারে এত কাজ হচ্ছে। যাক, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমার ফোনে একরকম দেখাচ্ছে, তোমার ফোনে একরকম, তো ওই জন্য তোমার ফোন থেকে আগে ডাউনলোড করাবে, ফোন রিস্টার্ট ফিস্টার্ট সব করলাম, তারপরে দেখি কিছুতেই কিছু হচ্ছে না, তারপরে ওকে ফোন করলাম, তা বললে হ্যাঁ আমি লিঙ্কে, তখন নিশ্চিন্ত হলাম। তারপরে তো শুনছি আসার পরে ওর পুরো বললো ঘটনাটা। বুঝলো, ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি করো, আমি খাওয়া দাওয়া করি, ওদিকে চিন্তা দূর। আর তো কাল পরশু, তারপরে আবার 2 দিন ছুটি, কাল আর পরশু দিনটা টেনে নাও তুমি, আমিও টেনে নিই, অফিস কাচারি সব, তারপরে তো আবার ছুটি। চলে এসেছে আমাদের দুজনের ডিনার। এই দেখো, ওটস দিয়ে ওটসের এরকম রুটি মতন, গোলা রুটি মতন করেছে, আর এদিকেতে তো এই তাওয়া ফ্রাই করা মাছ, আর এদিকেতে দই, আর উপরে যেগুলো ছড়ানো ছেটানো দেখছো ওগুলো হচ্ছে অরিগানো দিয়েছে। এটা দিয়ে দুজন মিলে এখন ডিনারটা সেরে ফেলি। তা ডিনারটা দুজন মিলে সেরে নিই, এবার ঘুমানোর দিকে যাব, রাত্রির হয়েছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। দেখা যাক কালকে সারাদিনটা কীরকম কী কাটে। আমার পড়ানো আছে সকালবেলায়, আর আরও যা যা অ্যাক্টিভিটিস থাকবে সবই তো শেয়ার করবো। আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো।